হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনা বাংলা ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো যখন ভিডিওটা করে রেখেছিলাম তখন ভালো ছিলাম, তো কেন এখন ভালো নেই সেটা পরে বলছি। তো আজকের ভিডিওটা শুরু করলাম দেখো একদম রাস্তা থেকে। তো আমি দুপুরবেলাতে গিয়েছিলাম একটু বাজারে, আমি আর বর দুজন মিলে। তো বাজারে গিয়েছিলাম আর কি স্বর্ণকারের দোকানে। তার কারণ হচ্ছে সামনেই আমার অ্যানিভার্সারি আছে, তো সেই জন্যই একটা গিফট নিব। তো সেটাই আর কি বানাতে দিতে গিয়েছিলাম, তার কারণ যেহেতু বেশি দিন নেই আর আমি সেই জিনিসটা বানিয়েই নিব সেই জন্য। তো কি বানাতে দিলাম বা কিছু সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব, এখন আমি হাতে পাইনি, যখন পাবো আর কি তখন দেখাবো। তো তারপরে দেখো বাড়ি চলে এসেছিলাম, আর বাড়ি এসেই আজকে হবে আর কি পায়েস। তো সেই জন্য আমি পায়েসটা বানাচ্ছিলাম, তো সেই জন্য দুধটা এখন গরম করতে দিয়েছি, আমি আর বর দুজন মিলেই করব। তো সেই জন্য প্রথমে এই যে দুধটাকে গরম করে নিচ্ছিলাম আর নিচেই করছি পায়েসটা। তো তারপরে দেখো দুধটা অনেকটা ফুটে গেছে আর কি, ফুটতে দিয়েছিলাম প্রথমে। তো তারপরে আমি সমস্তটা জোগাড় করে নিচ্ছিলাম। তো প্রথমেই দেখো গরম জল করে কাজু বাদাম আর কিশমিশটাকে ভেজাতে দিয়ে দিয়েছি, ওটা ভিজতে দিয়েছি। তারপরে এইদিকে আমি চালটা ভালো করে মেপে রেখেছিলাম, এই যে আতপ চাল। তারপরে দেখো এলাচ তেজপাতা এগুলোকে সব রেখেছিলাম, আর যেহেতু খেজুর গুড় দিয়ে করব তো সেই জন্য খেজুর গুড়টাকেও রেডি করে রেখেছিলাম। তো আজকে আমরা নিচেই পায়েসটা করছি, যেহেতু দুপুরবেলার দিকে হচ্ছে সেই জন্য। আর কাঠের উনুনে করলাম না, নিচে আমরা গ্যাসেই পায়েসটা করে নিচ্ছিলাম। তো সমস্ত আইটেম এখন জোগাড় করে রেখেছি, তো এখন পায়েসটা করব আমরা। এই যে আমার বউ পায়েস রান্না করছে, দিয়ে দিল আমুল স্প্রে হালকা গরম জলে গুলে। এরপরে চালটাতে আমরা ঘি মাখিয়ে নিচ্ছি, এক চামচ ঘি। ঘিটা একটু গরম জলে গ্যাসে একটু গরম করতে হবে, শক্ত হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আমাদের রাজরানী পায়েস হবে আজকে। পায়েসের নাম হলো রাজরানী। যে ঘি আর এই যে দুধ ফুটছে, কাজু কিশমিশ গরম জলে ভিজিয়ে রেখেছে। এই যে খেজুর গুড়ের পাটালি, গোবিন্দভোগ চাল। দেখে নাও, এক চামচ ঘি দাও। থাক, ঠিক আছে। তো যেহেতু পায়েসটা আমরা দুজন মিলেই করছিলাম, তো সেই জন্য অর্ধেকটা আমি করার পর এখন আমার বর ঘিয়ে ওই কাজু বাদাম আর কিশমিশটাকে ভেজে নিচ্ছিল। তো তারপরে এটা পায়েসটাকে দেবে, আর পায়েসটা করে আজকে আমরা ভেবেছি সন্ধ্যাবেলাতে একটু মেলাতে যাব। সরস্বতী পুজো উপলক্ষে পাশেই মেলা হচ্ছে, তো সেখানেই আমরা তিনজন মিলে ভেবেছি আজকে সন্ধ্যাবেলায় যাব। এই দেখো একদম আমি সন্ধ্যাবেলাতে পুরোপুরি রেডি হয়ে গেছি। সন্ধ্যাবেলা বলতে এখন ওই 7টা মতো বাজে, আর দেখতে পাচ্ছ আমি ফুল রেডি হয়ে গেছি। এখন যাব হচ্ছে মেলায়, আমাদের এখানে নাকুরতলাতে সরস্বতী পুজোতে 7 দিন মতো মেলা হয়। তো মনে হয় গতকালকে থেকে শুরু হয়েছে, তো আজকে হচ্ছে আমরা যাব মেলাতে। আমি পুরোপুরি রেডি হয়ে নিয়েছি, এবার বাবুকে রেডি করাবো। তো আমাকে কেমন লাগছে বলো। আর এই দেখো যে শাড়িটা আমি আজকে পরেছি, পরে তোমরা তো দেখতে পাবে। তো এই শাড়িটা হচ্ছে আমার 9 বছর আগেকার শাড়ি, 2017 সালে আমি শাড়িটা কিনেছিলাম সরস্বতী পুজোতে পরবো বলে। তো তখন পরেছিলাম, আর 9 সালের পর আর কোনো দিন, এই 9 ভুল বললাম, সরি, 2017 পর আর কোনো দিন আমি শাড়িটা পরিনি। তো আজকে ভেবেছিলাম অন্য একটা শাড়ি পরবো। তো সেই শাড়িটার ব্লাউজটা আমার ফিটিংসে আসছে না বলে আমি আলমারি খুঁজতে খুঁজতে এই শাড়িটা পেলাম। তো এই শাড়িটা আজকে পরেছি, কেমন লাগছে বা কিছু বৃত্তান্ত বুঝতে পারছি না।
তো শাড়িটা আমার খুব পছন্দের বলতে পারো, এটা আমি অনলাইন থেকে কিনেছিলাম। তোমরা শাড়িটা দেখলে সবাই চিনতে পারবে, কারণ এরকম শাড়ি তখন আর কি সবার কাছেই মানে সবাই আর কি কিনেছিল, প্রত্যেকের ঘরে ঘরে বলতে পারো। তো সেই শাড়িটাই আমি পরেছি, কেমন লাগছে জানিও। আর ওর সাথে একটু সিলভার জুয়েলারি দিয়ে মানে পরেছি আর কি, মালাটা পরিনি, এই কানেরটা পরেছি আর এর ম্যাচ করে এই দেখো হাতে এই চুড়িটা পরেছি। তো কেমন লাগছে তোমরা প্লিজ জানিও। আর বাবুকে দাঁড়াও রেডি করে দিই, ও বিরক্তি হচ্ছে, আমি তখন থেকে রেডি হচ্ছিলাম। তো ঠিক আছে, আবার তোমাদের সাথে মেলাতে গিয়ে দেখা করছি, চলো। তো তারপরে দেখো রেডি হয়ে আমরা 3 জন মিলে চলে এসেছি মেলাতে। আর এসে আমরা আগে ঠাকুরটা প্রণাম করে নিয়েছি, ঠাকুরটা খুব সুন্দর হয়েছিল। তো ঠাকুরের ভিডিওটা নিতে না আমি ভুলে গেছিলাম। তো তারপরে দেখো মেলার ভিতরে ঢুকে পড়েছি। আর মেলাটা বেশ বড় হয়েছে, প্রচুর জিনিস মানে দোকান আর কি বসেছিল। আর এরকম কোনো দোলনা নেই যে ওখানে বসেনি, সমস্ত দোলনা বসেছে। তো মেলাটা দেখে না ঠিক আমার অনেকটা মানে আগেকার কথা মনে পড়ছে, ছোটোবেলাতে। এখন তো মেলাতে গেলে মানে এমনি জাস্ট ঘুরি বাড়ি চলে আসি। আর আগে ছোটোতে যখন মেলাতে যেতাম তখন মানে আমার আর কি সব থেকে বায়না ছিল যে আমি ওই পুতুল কিনবো, মানে ডল পুতুলই বলতাম ওগুলো আমরা। আমাদের সময় পাওয়া যেত ওগুলো, তখন 10 টাকা করে নিত। ওই পুতুল আমরা কিনবই কিনবো, যেহেতু আমাদের বাড়ির পাশে মেলা হয় খুব বড় করে, 10 দিন ধরে হয়। তো ওই মেলাতে ওই পুতুল কেনার জন্য আমরা কম না বায়না করেছি। আর শুধু খেলনাপাতি, মানে মেয়ে মানে তো বুঝতেই পারছো, তাই এখন মেলাতে গেলে সেটাই ভাবি আর কি, যে আগে কতই না বায়না করেছি। আর এখন তো মানে চাইলেই হয়তো নিজেই কিনে নিতে পারবো সেই পুতুলটা, খেলনাটা ইচ্ছে করলেই। কিন্তু দেখো এখন কিনলেও আর খেলার সেই বয়সটা নেই। আর তখন মানে কেনার জন্য কত বায়না করতাম যে ওই পুতুল কিনে দাও, ওই খেলনাপাতি কিনে দাও, এই রকম টাইপের। তো সেটাই এখন সেদিন মেলাতে ঢুকে এটাই মনে মনে ভাবছিলাম আর কি, যে এখন তো বড় হয়ে গেছি, সেই ছোটোবেলাটা আর ঠিক ফিরে পাওয়া যাবে না। তবে হ্যাঁ, আর কিছুদিন পর মানে যেহেতু বাবু বড় হবে তখন ও হয়তো বায়না করবে, কিন্তু আমাদের মতো ঠিক ওই ডল পুতুল কিংবা খেলনাপাতি তো কিনবে না। ওর হয়তো সেই বন্দুক, গাড়ি এগুলোর ওপরই নজর যাবে। তো যাই হোক, তারপরে এই দেখো এই জায়গাটাতে আর কি অনুষ্ঠান হচ্ছিল, প্রোগ্রাম হচ্ছিল। তো আমরা একটু দাঁড়িয়ে থেকে প্রোগ্রাম দেখে নিলাম। তো তারপরে আমরা মেলাতে সেদিন সেরকম কিছু খাইনি, একটু দেরি হয়ে গেছিলো যেতে, তাই তো সেখানে গিয়ে শুধু আমরা পাঁশকুড়ার চপই খেয়েছিলাম, আর কিছু খাইনি। তো তারপরে মেলা থেকে বেরিয়ে ভাবলাম যে আমাদের পাড়াতে তো একটু অনুষ্ঠান হচ্ছে, তো সেখান থেকে একটু ঘুরে আসি, যেহেতু ওখানে প্রোগ্রাম হচ্ছিল। তো তারপরে আমরা একটু আমাদের পাড়াতে এলাম। আর গাড়িতে আস্তে আস্তে জানো তো বাবু ঘুমিয়ে গেছিলো। তো সেই জন্য প্রথমে একবার ভাবছিলাম যাব না, তারপরে দেখলাম যে অনেকটাই রাস্তা চলে এসেছি, তো সেই জন্য আবার আসলাম। তো এখানে আসার পর একটা দিদা ওকে কোলে নিয়েছিল। আর এই দেখো এখন এখানে মিউজিক্যাল চেয়ার খেলা শুরু হয়েছে। এখানে আমার মা, বোন, দিদি, আরও আমার ছোট ছোট বোন বান্ধবী সবাই নাম দিয়েছে। তো আমাকে ওরা জোর করছিল, তো আমি আর খেলিনি, যেহেতু বেশিক্ষণ থাকবো না। আর মানে কে ফার্স্ট হলো বা কিছু সেই রকম কোনো ভিডিও আমার কাছে নেই, যেহেতু তার পরের দিন আমি আর যাইনি। তো এই যে মিউজিক্যাল চেয়ার হচ্ছে, আর এইটুকুই আমার কাছে ভিডিও করা ছিল। আর তার আগেও অনেক খেলা হয়েছে, সেগুলো যেহেতু আমি যাইনি তাই আমার আর ভিডিও করা হয়নি। তো দেখো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও, সেই দিন রাত্রে এসে আমার আর কোনো ভিডিও করা হয়নি। আর আমি ভিডিওর প্রথমেই তো বললাম যে এখন ভালো নেই, তার কারণ আমার গলার আওয়াজটা দেখেই বুঝতে পারছো যে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। শুধু ঠান্ডাই না, জ্বরও 3-4 দিন থেকে ওষুধ খাচ্ছি, মানে কমে যাচ্ছে আবার জ্বরটা আসছে এইরকমই। তো আমার ভয়েসটা দিতে একটু অসুবিধাই হচ্ছে, তাও ভাবলাম যে ভয়েসটা দিয়ে দিই, যেহেতু ভিডিওটা অনেক দিন ধরে পড়ে আছে সেই জন্য। আর জ্বর বলেই আমার একটু কেমন কেমন লাগছে দেখো ভিডিওতে দেখতে। তো এটা দুপুরবেলার একটা ভিডিও, তো আমি ভাবছিলাম যে একটু ওই বড়া করবে, তাই ডালটা আর কি মিক্সিতে পেস্ট করে দিচ্ছিলাম। তার কারণ সেদিন অনেকটাই দেরি হয়ে গেছিলো। আর মিক্সিতে ডাল সেরকম আমরা পেস্ট করি না, শিলনোড়াতেই আমার শাশুড়ি আর কি করে নেয়। তো সেদিন অনেকটা যেহেতু দুপুরবেলা হয়ে গেছিলো, সবাই খেতে বসবে, তো সেই জন্যই আমি নিচে নিয়ে এসেছিলাম যে মিক্সিতে করে
ডালটা পেস্ট করে দিই। আর তোমরা তো সবাই জানোই যে আমার এখানে মানে রান্নাবান্না খুব একটা হয় না, বলতে এখন আর হয়ই না, বাবুকে নিয়ে যেহেতু আমার সময় হয় না। আর আমাদের উপরে কাঠের উনুনেই সমস্ত রান্নাবান্নাটা হয়। আমার এখানে টুকটাক এই যেমন ধরো পায়েসটা করলাম, আর মানে বাবুর আর কি খাবার, গরম জল, এই সবগুলোই হয়। বাকি আর কোনো রান্নাবান্না এখানে হয় না। আর আমাকে সেরকম কোনো রান্নাবান্না করতেও হয় না এখন, যেহেতু বাবুকে নিয়ে থাকি আমি, তো সেই জন্য রান্নাবান্না আমাকে কিছু করতে হয় না, সবটাই শাশুড়ি মাই করে নেয়। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ডালটা তো পেস্ট করা আমার হয়েই গেছে। আর একটা ছিল, সেটা হচ্ছে গন্ধভাজালা পাতা। তোমরা হয়তো সবাই চিনবে এই পাতাটাকে। তো সেটাকে আমি একটু দেখছিলাম যে মিক্সিতে আর কি পেস্ট করা হয় কি না, তো সেটাকে একটু পেস্ট করলাম, তো হয়েছিল। এই দেখো, এখন আমরা খাওয়া দাওয়া করে একটু শুয়েছি। খাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে, এখন মানে প্রায় বিকেল হতে যাচ্ছে, 4টে মতো বাজে। আর আজকে না আমার শরীরটা একদম ভালো না, হালকা কেমন একটা জ্বর জ্বর মনে হচ্ছে। আমি ওষুধ খেয়েছি, তাও একটু কেমন লাগছে, ঠান্ডা লাগছে, মাথাটাও অনেক যন্ত্রণা করছে। তো এ দেখো এখন শুয়ে আছে। আর এই দেখো আমার পাশে আর একজনকে দেখো, ও একটুখানি দুপুরে ঘুমিয়েছিল, তারপরে ওর ঘুম হয়ে গেছে। তো এইভাবে তো থাকবে না ও, তো আমি ওর গায়ে একটু ঢাকা দিয়ে দিয়েছি, যে মানে যতক্ষণ আর কি থাকে ওর জন্য। আমারও ঠিক ঘুম হচ্ছে না, মানে ঘুমাতে আমি পারছি না, শরীরটাও ঠিক ভালো লাগছে না। তো এক্ষুনি এদের শুলাম আর ওর গায়ে তো ঢাকা দিয়েছি। এখন জানি না ও কতক্ষণ এইভাবে থাকবে, তারপরে তো দুষ্টুমি শুরু করবে। এই হচ্ছে ব্যাপার। আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো। আমরা একটু শুয়ে একটু ফোন দেখি, তারপরে দেখি কি হচ্ছে, মানে আমার বাবু কি করে আর কি, ওকে নিয়েই তো কাজ বাজ, তাছাড়া তো কিছু নেই। আর ওর তো ঘুম হয়ে গেছে টাইমে, সেই টাইমে তো আমি মানে ব্যাপারটা হচ্ছে কি বলতো, ওকে ঘুম দিয়ে আমার যে ছোট ছোট একটু কাজ থাকে সেটা করে আস্তে আস্তে ওর ঘুম হয়ে যায়। তো আজকেও এর কোনো মানে বৃথা হয়নি, সেটাই হয়েছে। ওকে আমি ঘুম দিয়েছিলাম, তারপরে আমার ওই টুকটাক মানে জামা কাপড় আর কি মেলা ছিল, সেগুলো তোলা পাড়া করতে করতে আর ঘুম হয়ে গেছে। তো সেই জন্য ওরও আর ঘুমাবে না, আর আমারও আর ঘুম হবে না। তো যাই হোক, এইভাবেই শুয়ে থাকি, দেখি কতক্ষণ কি হচ্ছে। আর ওই দেখো এখনো গান করছে। তো চলো তোমরাও ভিডিওটা দেখতে থাকো, আবার তোমাদের সাথে পরে দেখা করছি। তো দেখলেই তো, বাবু আর আমি দুজনে শুয়েছিলাম, তো তারপরে ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। তো তারপরে দেখো, এই ফলগুলো না বর সকালবেলাতে নিয়ে এসেছিলো বাজার থেকে, আরও নিয়ে এসেছিলো, তো সেগুলো উপরে দিয়ে দিয়েছে, তার কারণ নিচে এত ফল রাখলে কেউ খেতেও চায় না, তো সেই জন্য। আর আমার যেহেতু সকালবেলাতে শরীরটা একটু ভালো ছিল না, তাই প্যাকেট থেকে বের করা হয়নি। তো তারপরে আমি ভাবলাম যে প্যাকেট থেকে বের করে রাখি, না হলে নষ্ট হয়ে যাবে। কলা, কমলা লেবু যেহেতু এগুলো ছিল, তো সেই জন্য আমি সব এগুলোকে বের করে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম বিকেলবেলাতে। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করো, জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বাই বাই, টাটা, সবাই খুব ভালো থেকো।